জানতে চাই, আমল করতে চাই।
নবী পালন করা হচ্ছে ফরজ, মিলাদুন নবী পালন করা হচ্ছে নফল। নবীর জীবনী আলোচনা করলে, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে সওয়াব হয়, এটা আমল করার বিষয় না। আর সিরাতুন নবী এটা আমল করার বিষয়। বলেন তো দেখি, নবীর জীবনী কি নবী নামাজ পড়ছে? জি। এটা বলেন, নামাজ পড়ছে না? জি। এটা সিরাত। নবীর জীবনী কি নবী পর্দা করছে? এটা সিরাত। নবীর জীবনী কি নবী যাকাত দিছে? এটা সিরাত। এই জন্য নবীর জীবনী কি নবী রাষ্ট্র পরিচালনা করছে? এটা সিরাত। তাহলে সিরাতুন নবী বলতে আমরা নবীর 63 বছরের জীবনের ইতিহাস করছি। আর মিলাদুন নবী বলতে নবীর জন্ম বৃত্তান্তকে আমরা বলছি। তাহলে জন্ম বৃত্তান্ত আলোচনা করা নফল, সওয়াব, সওয়াবের কাজ, এটা পালন করা যায় না, এটা পালন করা যায় না। নবীর জন্ম বৃত্তান্ত কি আমরা পালন করতে পারবো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছিলেন, না জানা অবস্থায় আছে। আমরা কি দুনিয়াতে যারা জন্ম বৃত্তান্ত জন্ম হই, আমরা কি না জানা অবস্থায় দুনিয়াতে আসি? আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসিয়েছি আল্লাহর দরবারে সাজদা দিয়েছিলেন। আমাদের জন্ম কি নবীর জন্মের কথা? এই জন্য নবীর জন্মবৃত্তান্ত যদি আলোচনা করা যায়, পালন করা যায়, আর নবীর সিরাতকে আলোচনা করতে হবে, পালন করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে একটা প্রশ্ন করেছিলেন যে আমরা কোন সময় খাঁটি মুসলমান হতে পারবো, খাঁটি ইমানদার হতে পারবো, খাঁটি মুমিন হতে পারবো। মাতা আকুনা খালিসাল মুমিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন সময় খাঁটি ইমানদার হতে পারবো, খাঁটি মুমিন মুসলমান হতে পারবো? তখন আল্লাহ নবী বলছিলেন, ইদা আহবাল্লাহ, ইদা আহবা আল্লাহকে যখন তোমরা ভালোবাসবা, তখন তোমরা খাঁটি মুমিন হতে পারবা, খাঁটি ইমানদার হতে পারবা। মাতা হিবুল্লাহ, ইদা আহবাল্লাহ, যখন তোমরা আল্লাহকে ভালোবাসবা, তখন তোমরা খাঁটি মুমিন মুসলমান হইবা, তোমরা জান্নাতে যাবে। তো সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করেছিলেন, মাতা হিবুল্লাহ, আল্লাহকে ভালোবাসি কথা বললেই চলবে? আল্লাহকে ভালোবাসা হবে কখন? আল্লাহকে ভালোবাসি কথা প্রমাণ হবে কখন? মাতা হিবুল্লাহ, আমরা যে আল্লাহকে ভালোবাসি, এটা কখন আল্লাহকে ভালোবাসার প্রমাণ? তখন আল্লাহ নবী বলছিলেন, ইদা আহবাবতা রাসূলাহু, যখন তোমরা আল্লাহর রাসূলকে ভালোবাসবা, তখন তোমরা আল্লাহকে ভালোবাসো, এই কথা প্রমাণ। এখন সাহাবায়ে কেরাম যে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, এই কথা বললেই চলবে না কোনো কাজ আছে? কি বলেন? আমরা রাসূলকে ভালোবাসি, এই কথা বললেই চলবে না, কিন্তু কর্ম আছে? জোরে বলেন, কিন্তু কর্ম আছে কি না? আছে। এজন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমরা আল্লাহকে ভালোবাসলে আমরা খাঁটি ইমানদার মুমিন মুসলমান হইব, এই কথা প্রমাণ হবে কখন? আল্লাহর নবী বলেন, ইদা আহবাবতা রাসূলাহু, যখন তোমরা আল্লাহর রাসূলকে ভালোবাসবা, তখন আল্লাহকে ভালোবাসা, এই কথা প্রমাণ। এখন সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, আল্লাহকে ভালোবাসি, এই কথা প্রমাণ হবে রাসূলকে ভালোবাসলে। এখন রাসূলকে ভালোবাসি, এটা বললেই চলবে না, কোনো কাজ আছে? আপনারা কি মনে করেন, কাজ আছে কিনা? আছে। তোরা চিল্লা বলেন, কাজ আছে কিনা? আছে। কাজ আছে। তখন আল্লাহ নবী বললেন, ইদা তাবাতা তরিকাতাহু ওয়া তাবাতা সুন্নাতাহু, যখন তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবা,
তুমি হবে ইমানদার, তুমি হবে জান্নাতি, তুমি হবে খাঁটি মুমিন মুসলমান। এখন সাহাবায়ে কেরাম বলেন মাতা উহিব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসি কথা প্রমাণ হবে কখন? তখন আল্লাহ নবী বললেন ইদা আহবাবতা রাসূলাহু, যখন আল্লাহর রাসূলকে ভালোবাসবা, আল্লাহর রাসূলকে মনে প্রাণে ভালোবাসবা, তখন হবে তোমরা আল্লাহকে ভালোবাসা করো। ভালোবাসা দুই ধরনের, একটা হলো নবীর তরিকা সহ ভালোবাসা, আরেকটা হলো নবীর তরিকা সহ ভালোবাসা। যারা আজকে সুন্নত করে না, নবী নামাজ পড়ে না, সুন্নত আমল করে না, দস্তরখান মিশে খানা খায় না, সুন্নত টুকু নামাজ পড়ে না, সুন্নত টুকু সব বিয়ে শাদী কাজ সম্পন্ন করে না, সুন্নত মোতাবেক সমাজ পরিচালনা করে না, তারা হচ্ছে নবীকে ভালোবাসে কিন্তু নবীর মহব্বতের সাথে নবীকে ভালোবাসে। নবীর ভালোবাসা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো নবীর তরিকা সহ ভালোবাসা, আরেকটা হলো তরিকা ছাড়া ভালোবাসা। এখন আমরা কোন দলে থাকবো, তরিকা সহ না তরিকা ছাড়া? বলেন তরিকা সহ। এরা বলেন তরিকা সহ না তরিকা ছাড়া? তরিকা সহ। নবীর ভালোবাসা কয় ধরনের? দুই ধরনের। আমরা জোরে বলি কয় ধরনের? দুই ধরনের। হচ্ছে নবীর তরিকা সহ। আবু জাহেল তো নবীকে ভালোবাসে। নবীর চাচার নাম কি? আবু তালেব না? আবু তালেব তাকে ভালোবাসে নাই? মক্কার মানুষকে বলে নাই যে আমার ভাতিজার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আমার এক টুকরা রক্ত থাকতে আমার ভাতিজাকে কেউ কিছু বলতে পারবে না। নবীকে ভালোবাসে নাই? এই ভালোবাসা কি তরিকা সহকারে না তরিকা ছাড়া? আবু তালেব কোন জান্নাতে যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে না? নবীকে কি ভালোবাসে না? ঠিক আজকে তরিকা সহ ভালোবাসলে এটা হলো নবীর ভালোবাসা, আর তরিকা ছাড়া ভালোবাসলে এটা হলো নবীর ভালোবাসা নয়। আমরা কি খাবারের সময় কি নবীর ভালোবাসার কথা খেয়াল করি? দস্তরখান নিচে খাবার নাই বলে আবার খাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর খাদেম ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। দস্তরখানটা ময়লা হয়ে গেছে, আল্লাহ নবীর দস্তরখান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বললেন এ আনাস, দস্তরখানটা তো পরিষ্কার করা দরকার। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, পরিষ্কার করার তো কোনো কিছু নাই, সাবান নাই, কোনো পাউডার নাই, কি দিয়ে পরিষ্কার করবো? আল্লাহ নবী ফরমান হে আনাস, এই দস্তরখানটা তুমি আগুনের মধ্যে ফেলে দাও, তারপর আগুনে ফেলে দাও, তখন এই দস্তরখান পরিষ্কার হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগুনের স্বভাব হলো কোনো কাপড় চোপড় পাইলে আপনি পুড়ে যায় ঠিক না? এই দস্তরখান যদি আগুনের মধ্যে ফেলাই তাহলে তো দস্তরখান চলে যাবে, দস্তরখান তো আর পরিষ্কার করা যাবে না, দস্তরখান তো আর পাওয়া যাবে না। আল্লাহ নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন হে আনাস, তুমি দস্তরখানটা আগুনের মধ্যে ফেলে দাও, আগুনের কোনো পাপের শক্তিও নাই, এই দস্তরখানকে আগুন করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা সেই দস্তরখানটা আগুনের মধ্যে ফেলে দিলেন। কিছুক্ষণ পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা সেই দস্তরখানটা আগুন থেকে উঠালেন। এবার দেখা যাইতেছে দস্তরখান তো পুরা দূরের কথা, আগুনের কোনো ছড়ায় দেওয়া দূরের কথা, দস্তরখানটা অনেক সুন্দর ভালো পরিষ্কার হয়ে গেছে। সুন্দর পরিষ্কার। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, দস্তরখানের কেরামত তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলতেছে হে আনাস, এই দস্তরখানটা নবীর সুন্নাত আদায় করা হয়, এই দস্তরখানকে কখনো আগুনে জ্বালাইতে উঠাইতে পারে না। ঠিক তেমনি ভাবে যদি আমার একটা উম্মত খাবারের সময় যদি দস্তরখান থেকে খাবার খায়, মসজিদে ঢোকার সময় যদি ডাইনপা দিয়ে ঢোকে, বাড়িতে ঘরে প্রবেশ করার সময় যদি সালাম দিয়ে প্রবেশ করে, আমার নবীর উম্মত আমার উম্মত যদি সুন্নাত আদায় করে, যেমন দস্তরখানকে আগুনে পোড়াইতে পারে না, আগুনের বাপও পোড়াইতে পারবে না, আমার উম্মত যদি
পাথরগুলো আমাকে ছাড়াত করে, পশু পাখিগুলো আমাকে ছাড়াত করে, মাটিগুলো আমাকে ছাড়াত করে, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ানোর জন্য সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেহ মুবারক থেকে যে ঘাম বের হতো পচিনা, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হতো। আল্লাহর নবী যখন ঘুমাইতে শরীর থেকে যখন ঘাম আর পচিনা বের হতো, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেইগুলো ছোট ছোট বোতলের ভিতরে ঢুকিয়ে রাখতেন। বিয়া শাদীর কোনো অনুষ্ঠানে বাড়িতে সেইগুলো ব্যবহার করলে মানুষ পাগল দেওয়া হয়ে যেত। শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রাম, নগরী থেকে নগরী মানুষ পাগল করা হয়ে চলে আসতো। এই খুশবু কে ব্যবহার করছে, এই খুশবু কোন মার্কেটে পাওয়া যায়, এই খুশবু কোথায় পাওয়া যায়, জিজ্ঞাসা করতে করতে মানুষ আসতো যে এই খুশবু কোনো মার্কেটে পাওয়া যায় না, এই খুশবু কোনো দোকানে পাওয়া যায় না। এটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মোবারকে সুগন্ধ। সুবহানাল্লাহ। বিবি হালিমা বলে, শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা প্রস্রাব করতেন, আমি সেই পায়খানা প্রস্রাব পরিষ্কার করার জন্য আমি দেখতাম সেখানে কোনো পায়খানা পেশাবের কোনো চিহ্ন নাই, সঙ্গে সঙ্গে সেগুলো কোথায় যেত। নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তা দিয়ে মানুষ বুঝতে পারত এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীত। এইজন্য বাবারা, আমরা যদি সুন্নাত আদায় করতে পারি, তাহলে সুন্নাত মুতাবাক যদি আমাদের জীবন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন। আমরা কি নবী সুপারিশ চাই? ইনশাআল্লাহ চাই। আমাদের জন্য নবী সুপারিশ করবে, আমরা চাই ইনশাআল্লাহ। তাহলে আমাদের খানা দানা, চলা ফেরা, উঠা বসা, ঘরে ঢোকা বের হওয়া এবং মসজিদে ঢোকা বের হওয়া সবগুলো আমাদের সুন্নাত মোতাবেক হবে। যখন সুন্নাত মোতাবেক হবে, তখন আমরা নবীর খাঁটি উম্মত, আর যখন নবীর খাঁটি উম্মত হতে পারবে, তখন আমরা জান্নাতি হব। সুবহানাল্লাহ। শুনুন কাজী, আমরা নবীর সুন্নাত মোতাবেক আমাদের জীবন পরিচালনা করব। আমি বলতেছিলাম নবীর মহব্বত দুই প্রকার, একটা হলো তরিকা সহ মহব্বত, আর একটা হলো তরিকা ছাড়া মহব্বত। এখন আমরা কোন দলে যেতে চাই? তরিকা সহ আমরা মহব্বত নবীকে করতে চাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ। হাদিসের শেষ হচ্ছে আল্লাহ নবী বলেন, আলা ঈমান বিল্লাহ মুহাব্বত। এই কথাটা যদি একবার বলেন না, তিনবার বলছেন। আলা ঈমান বিল্লাহ মুহাব্বত, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে নবীর মুহাব্বত নাই। বলেন, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে নবীর মুহাব্বত নাই। বলেন, যার ভিতরে নবীর মুহাব্বত নাই। বলেন, যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার কি নাই? ঈমান নাই। আলা নষ্ট করে আলা ঈমান বিল্লাহ মুহাব্বত লাহু, আলা ঈমান বিল্লাহ মুহাব্বত লাহু, আলা ঈমান বিল্লাহ মুহাব্বত লাহু। এই কথাটা নবী হাদিসে শেষ হচ্ছে তিনবার বলেছেন, যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। এই মুহাব্বত বলতে কোন মুহাব্বত বুঝেছে? যেটা তরিকা সহ মুহাব্বত। বলেন, কোন মুহাব্বত? তরিকা সহ মুহাব্বত। এইজন্য নবীর তরিকা সহ নবীকে মুহাব্বত করতে হবে। দেখেন, একটা মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, উল্টাপাল্টা চলে, কিন্তু নবীর বিরুদ্ধে, নবীকে কটূক্তি করে যদি কোনো মানুষ কথা বলে, দেখবেন এই লোকটা সবার আগে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। ঠিক কি ঠিক না? এই জন্য নবীর অবমাননা কেউ সহ্য করতে পারে না। যেটা আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবীর মাঝে আছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শটা কার জন্য? যারা তরিকা সহ নবীকে মুহাব্বত করে। আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রয়েছে নবীর জীবনে উত্তম আদর্শ। আদর্শ কোন জিনিসকে বলে? বলেন, যেটা পালন করা যায় তাকে আদর্শ বলে। বলেন, যেটা পালন করা যায় এটাকে তো আদর্শ বলে।
নবীর জীবনে তাদের যে উত্তম আদর্শ রয়েছে, মানে উত্তম আদর্শ কার জন্য রয়েছে? যারা আল্লাহর সন্তুষ্ট চায়, যারা আল্লাহর ভালোবাসা চায়, তাদের জন্য রয়েছে নবীর জীবনে উত্তম আদর্শ। বলে তাদের জন্য রয়েছে নবীর জীবনে উত্তম আদর্শ। আল্লাহ যে বলল নবীর জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, এখানে পরবর্তীতে আয়াতের মধ্যে তিনটা গুণ বলছে, যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে তাদের জন্যই নবীর জীবনে রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্ট চায়, আল্লাহর ভালোবাসা চায়, যারা আল্লাহর ভালোবাসা চায়। আমরা কি সকলে আল্লাহর ভালোবাসা চাই না? চাই। এবারে আল্লাহর ভালোবাসা চাই না? চাই। আমাদের জন্য নবীর জীবনে রয়েছে উত্তম আদর্শ। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালকে বিশ্বাস করে। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব দিতে হবে। যারা পরকালকে বিশ্বাস করে, যারা পরকালের প্রতি যাদের ঈমান আছে, তাদের জন্য রয়েছে নবীর জীবনের উত্তম আদর্শ। আল্লাহ কাসীরা, আর যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, তাদের জন্য রয়েছে আল্লাহর নবীর জীবনে, আল্লাহর নবীর জীবন তাদের জন্য উত্তম আদর্শ। আমি বুঝাইতে পারলাম, আমি বুঝাইতে চেষ্টা করলাম একটা কথা। আল্লাহ বলছেন তোমাদের জন্য রয়েছে আমার নবীর জীবনে উত্তম আদর্শ, আমার নবীর জীবনটাই তোমাদের জন্য উত্তম আদর্শ। এটা পড়ার পরে আল্লাহ বলেন যারা 3 শ্রেণীর লোকদের জন্য। 1 নম্বর হইল যারা আল্লাহর ভালোবাসা চায়, মুখস্থ করেন, যারা আল্লাহর ভালোবাসা চায়, ইলাইয়াতুল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা চায়। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালকে বিশ্বাস করে। ওয়াযাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে। এই 3 শ্রেণীর লোকদের জন্য নবীর জীবনে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আদর্শ কাকে বলে? যেটা পালন করা যায়, যেটা আদায় করা যায়, যেটা আমল করা যায়, এটা হচ্ছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেন মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী 63 বছর জীবনে যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, যা ছাড়তে বলছে তা তোমরা ছেড়ে দাও। এজন্য আমরা যদি নবীর ফাঁকি উন্নত হতে চাই, তাহলে নবীর 1 নম্বরে নবীর সুন্নাত আমল করতে হবে। নবীর সুন্নাত আমল করতে হবে। যখন আমরা নবীর সুন্নাত আমল করব, তখন আমরা নবীর উম্মত হব। আমি একটা সুন্নতের কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেষ রাতে তাহাজ্জুদ পড়া, কথা কেন বলি? শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ি। আমরা তাহাজ্জুদ পড়ি তো? কারা কারা তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে? কেউ যদি সমাজের মধ্যে সবচেয়ে উত্তম হইতে চায়, কেউ যদি সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী হতে চায়, কেউ যদি জান্নাতি হতে চায়, সে যেন তাহাজ্জুদ নামাজ পড়ে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তাহাজ্জুদ নামাজ পড়া মাথার মধ্যে পাগড়ি বাঁধা, এই যে হুজুরা হইতে পাগড়ি বাঁধা মসজিদে নববীর দিকে রওনা করছে। দিকে রওনা করছে, মসজিদে নববীর দিকে রওনা করছে। রাস্তার মধ্যে দেখছে যে একটা বৃদ্ধ লোক, দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমরা তো সালাম কিন্তু দলের লোক বুঝি, চিনি না চিনি, পরিচয় হোক আর না হোক, সালাম দিলে কয় নাকি পাওয়া যায় বলেন তো? 90 নাকি, কয় নাকি? বলেন কয় নাকি? 3টা সুন্নাত আছে, ওয়াজিবের সওয়াব বেশি। আমি একটা উদাহরণ দিই, সময় কম। সালাম দেওয়া সুন্নাত, সালাম দেওয়া ওয়াজিব। বলেন সালাম দেওয়া কি সুন্নাত, দেওয়া কি ওয়াজিব। সালাম দিলে কয় সওয়াব? 90 নাকি, কয় নাকি? নেকি। নেকিটা বলছে কিন্তু যুক্তি করে নেকি কি? নেকি হচ্ছে কয় টাকা।
দুনিয়াতে যার টাকা বেশি আর ক্ষমতা বেশি, শক্তি বেশি, সম্মান বেশি, পরকালে যার নেক বেশি সেও পরকালে সম্মান বেশি। আমরা সহজ ভাষায় বুঝাইতে পারি নেকি হচ্ছে দুনিয়ার টাকার মতো, যার নেকি বেশি আসলে পরকালে তার সম্মান বেশি। 90 টাকা দিও সালাম দিলে দেওয়া কি ওয়াজিব না সুন্নাত? সুন্নাত চলে মানে ওয়াজিব না সুন্নাত? দেওয়া কি ওয়াজিব। দলিলে পড়তে কি মানে কি 90 দলিলে 10 টাকা সালাম দিলে 90 টাকা দেওয়া কি সুন্নাত, দেওয়া কি ওয়াজিব। এই জায়গায় ওয়াজিবের সওয়াব কম, সুন্নাতের সওয়াব বেশি। তিনটা সুন্নাত আছে, ওয়াজিবের সওয়াব বেশি। আমার সময় হয়ে গেল না, একটা উদাহরণ দিলাম। সালাম দেওয়া সুন্নাত, দেওয়া কি ওয়াজিব। সালাম থেকে দোয়া, নবী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। আমরা দেখব ইনশাআল্লাহ। বাচ্চারা খেলাইতেছে রাস্তাঘাটে বসে সালাম দেন। ঘরের ভিতরে মানুষ থাকুক আর না থাকুক, ঘরের থেকে দিব সালাম দিন, ঘর থেকে বেরিয়ে সালাম দিন। ঘরের মধ্যে ফেরেশতা হবে, আপনার ছেলেকে আপনি সালাম দেন, আপনার মেয়েকে আপনি সালাম দেন। ইনশাআল্লাহ সালামের প্রচলন, সালামের প্রচলন ফাজলুল আলিম, ফাজলুস সালাম বিল আলিম। বুখারী শরীফে বাব কায়েম হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস। ওই ব্যক্তি পৃথিবীর যত সওয়াব আছে সেই পরিমাণ সওয়াব পাবে আর ইনসাফ মিন নাফসিকা, যে নিজের পক্ষ থেকে ইনসাফ করে। আরেকটা কথা বলছে যে সালামের প্রচলন করে, সালামের প্রচার প্রচার করে। আরেকটা কথা বলছে এই বুখারীর শিরোনামের মধ্যে যে অবমাননা থাকা সত্ত্বেও আল্লাহ রাস্তায় দান করে। কয়টা কথা? তিনটা কথা। সে দুনিয়াতে যত সওয়াবের কাজ দেখবে সেই পরিমাণ সে সওয়াব পাবে, যার মধ্যে তিনটা গুণ থাকে। এক নম্বর হলো আল ইনসাফ বিন নাফসিকা, নিজের পক্ষ থেকে ইনসাফ করা। আজকে নিজের পক্ষ থেকে ইনসাফ আছে কিনা সমাজের পক্ষ থেকে? জোরে চিনে মারা আছে? নাই, ইনসাফ নাই। আল ইনসাফ বিন নাফসিকা, নিজের পক্ষ থেকে ইনসাফ করা। আর সালামের প্রচলন করা, প্রচার প্রসার করা। আর অভাব থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় দান করা। তাহলে এই তিন গুণ যার মধ্যে থাকবে সে সেই পরিমাণ সওয়াব পাবে। পৃথিবীতে যত নেকি হয়, যত সওয়াবের কাজ হয় সেই পরিমাণ সওয়াব পাবে। তাহলে তিনটা সুন্নাত আছে, ওয়াজিবের সওয়াব। একটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেওয়া। কয়টা কি? এটা বলেন কয়টা কি? সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। উত্তরে কয়টা কি? 10 টা। দিবেন না বলবেন? দিব। দিব মানে দিবেন না বলবেন? আল্লাহ নবী কিন্তু আগে সালাম দিতে পারে নাই। হযরত আবু বকর কিন্তু সালাম দিতে পারে নাই, আগে আগে সালাম দিতে। আমরা যারা বিরত আছি, সমাজের নেতা আছি, আমরা যদি আজ থেকে নিয়োগ করি যে আমরা আগে আগে সালাম দিয়ে দিতে করতে, ইনশাআল্লাহ যুবকরাও সালাম শিখে দেবে। এই বলে ইনশাআল্লাহ। তাহলে তিনটা সুন্নাত আছে, ওয়াজিবের সওয়াব বেশি। একটা হলো সালাম দেওয়া, সালাম মানে দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো তাহাজ্জুদের নামাজ পড়া পাগড়িটা পাইয়া রওনা করছে। এক মিনিট তো দুই কথা হারে আবার বসে পড়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর দেখে লোকটা হাঁটতে পারে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেছে, আপনি তো বিরক্ত লোক, আমি আপনাকে নিয়ে বাড়িতে দিয়ে আসি। এই লোকটা বলতেছে, আমি তো মুসলমান না, আমি তো ইহুদি, তুমি আমাকে সালাম দিলা। হযরত আলী বলেন, সালাম দেওয়ার অনেক তরিকা, আমি তরিকা পালন করছি। আমি তার প্রথম জানি না আপনি মুসলমান না ইহুদি।
আমি কি বুঝি তুমি আমাকে বাড়িতে নিয়ে আসবা ওই গিরিও আর হিন্দু আর মুসলমান হোক আল্লাহর নবীর তরিকা হচ্ছে কোন বিরুদ্ধ লোক যদি কষ্ট পায় তাকে সাহায্য করে বাড়িতে পৌঁছে দেওয়া সুবহানাল্লাহ ওই তুমি ভাইরা একটা বিরুদ্ধ আবার লাঠি পড়ে গেছে তুমি লাঠিটা উঠে দাও 10 বছর মসজিদে বসে ইতিকাফ করলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা তোমার আমল নামাতে যে সওয়াব দেবে সুবহানাল্লাহ ওই তুমি ভাই তুমি হাঁটতেছো একটা বিরুদ্ধ লোক আসতেছে তুমি দাঁড়ায় যাও এই বয়স্ক লোকটাকে একটু সুযোগ করে দাও তুমি একরাম করবা সম্মান দেখাইয়া আল্লাহ তাআলা তোমাকে এই সমাজের সবচেয়ে বড় বানায় এখন আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বিরুদ্ধ লোকটাকে বলে পানিতে পুছে দিয়েছে যখন ওই বিরুদ্ধ লোকটা পানির কাছে গেছে পানি থেকে হিজি কুস্তি দেখতেছে যে সে কোথাও পানি আসছে বাইরে আমার চাচা আমার বাবা আমার চাচা অত পানির কাছে যাওয়া গেছে আর আমাদের বাড়িতে আসতেছে সে কোথাও পানি যদি আসে তাহলে সবাইকে মেরে ফেলবে সবাইকে মেরে ফেলবে সবাই জান কাছে দিয়া বাড়ি থেকে সবাই পলায়ন করতেছে সে কোথাও আগে দিন না সব ইহুদি গোষ্ঠী সব পরে পলাইতেছে কেউ এই দিক দিয়ে যান পাশে যে কেউ ওই দিক দিয়ে যান পাশে যে জীবন পাশে দিকে দৌড়াদৌড়ি করতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর লোকটাকে বাড়ির মধ্যে দিয়া বলতেছে চাচা আমার তো সময় নাই মসজিদে নববীর মধ্যে জামাত শুরু হয়ে গেছে আমার তাকবীর উল্লাহ আমার পাইতে হবে এই দিকটা আলী রাদিয়াল্লাহু তাআলা এই বিরুদ্ধ লোকটাকে দিয়া মসজিদে নববীর দিকে দাও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের ইমামতি করতেছে খুব খেয়াল করে শুনি আল্লাহ নবী যখন রুকুতে গেছেন আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন যে নবী সেই খোদা হুজুর আলী আপনার সাথে জামাতে নামাজ পড়ার জন্য দৌড়ে মসজিদে নববী থেকে আসতেছে আপনি রুকু থেকে মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা কইছেন তোমাদের শামিল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে মাথা উঠাবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে নবীর সঙ্গে এসে যখন রুকুতে শামিল হলেন তখন নবী রুকু থেকে মাথা উঠায়া নামাজ শেষ করলেন শেষ করার পরে মসজিদে নববীতে নবী বসা আল্লাহর নবী আলীকে ডাকতেছে আলী তুমি এদিকে আসো তুমি কি আমল করলা তোমার কি এমন আমল আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়ে গেল এত পছন্দ হয়ে গেল আমি রুকুর মধ্যে আল্লাহ আমাকে আদেশ করছে যে আপনার আলী যতক্ষণ পর্যন্ত রুকুর মধ্যে শামিল না হবে তাকবীর উল্লাহ না পাইবে ততক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে মাথা উঠাইতে পারবেন না কি আমল তুমি করছো তুমি আমাকে একটু বলো আল্লাহ নবী যখন আলীকে বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা সব বিস্তারিত ঘটনা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তাহাজ্জুদ নামাজ পড়া মাগরিবা বাইতা আমি মসজিদে নববী থেকে আসতেছিলাম একটা বিরুদ্ধ লোককে সালাম দিলাম আর সেই লোকটা হাঁটতে পারে না তাকে আমি ধরে সাহায্য করে বাড়িতে পৌঁছে দিলাম আর আমি তাকে বললাম যে এটা আমার নবীর আদর্শ এটা আমার নবীর নীতি এটা আমার নবীর আদর্শ এটা বলে আমি তার থেকে বিদায় হইয়া আমি জামাতে শামিল হওয়ার জন্য আমি দৌড়াইয়া আমি মসজিদে নববী থেকে আসছি আল্লাহ নবী বলতে চাই তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তোমার এই আমলটা এত কবুল করেছে এই উসিলা হাজার হাজার ইহুদি ইসলাম গ্রহণ করবে সুবহানাল্লাহ এমন মসজিদে নববীতে আল্লাহ নবী বসা সাহাবীরা বসা দেখা যাইতেছে হাজার হাজার ওই দলের ওই বাড়ির ইহুদিরা বলা করে মসজিদে নববী থেকে আসছে ওয়ান্না সুবহানাল্লাহ আইসা ইহুদিরা বলতেছে যে আপনাদের নবী কি তখন সাহাবীরা বলতেছে আমাদের নবীকে হাতের ইশারা দিয়ে দেখাইতে হয় না মসজিদে নববীর মধ্যে যে
আদর্শ, সে আদর্শ পালন করতে গিয়া সে আমার দাদাকে বাড়িতে পৌঁছে এনেছে। আমরা আদর্শ, এত সুন্দর আদর্শ নবীর আমরা তো জানি না। যেই নবীর এত সুন্দর আদর্শ হতে পারে সেই নবী তো